ডায়াবেটিসটা হচ্ছে এমন একটা রোগ যেখানে আপনার রক্তে গ্লুকোজের পরিমাণ অতিরিক্ত বেড়ে যায়, যেটা আপনার বডি কন্ট্রোল করতে পারে না। ডায়াবেটিসটা কাদের হয়? আপনার ওজন যদি অতিরিক্ত থাকে, আপনার শরীরে যদি অতিরিক্ত ফ্যাট থাকে, আপনি যদি কায়িক পরিশ্রম কম করেন, দৈনিক যে পরিমাণ হাঁটার দরকার সেটা যদি না হাঁটেন, তাহলে আপনার ডায়াবেটিস হতে পারে। এছাড়া খাবার দাবারের দিকে অতিরিক্ত কার্বোহাইড্রেট নেন, বা যদি স্মোকড ফুড খান, বা এটা যেটাকে বলে গ্রিল, কাবাব, নান, ফাস্ট ফুড, এগুলো যদি খান তাহলে আপনার হতে পারে। আচ্ছা, ডায়াবেটিস কয় ধরনের? ডায়াবেটিস আসলে দুই ধরনের, টাইপ 1 ডায়াবেটিস অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 হচ্ছে সাধারণত কম বয়সীদের ক্ষেত্রে হয়, এবং টাইপ 2 আসলে বেশি বয়স্কদের হয় বা ওল্ডার এজে হয়। টাইপ 1 এর ক্ষেত্রে আমাদের স্পেশালি ইনসুলিনটা ডেফিসিয়েন্সি থাকে, মানে হচ্ছে আপনার শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে না, এরকম একটা কন্ডিশন। এবং টাইপ 2 হচ্ছে যখন আপনার শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু তারপরেও আপনার শরীর গ্লুকোজ মেনটেন করতে পারছে না, গ্লুকোজ কন্ট্রোল করতে পারছে না, আপনার শরীরে বা রক্তে অতিরিক্ত গ্লুকোজ বেড়ে যাচ্ছে। শরীরে অতিরিক্ত ওজনের কারণে ডায়াবেটিস কেন হয়? আপনার শরীরে যদি অতিরিক্ত ফ্যাট থাকে তাহলে দেখা যায় যে আপনার ব্লাডে ফ্রি ফ্যাটি অ্যাসিড অনেক বেশি থাকে। এই ফ্রি ফ্যাটি অ্যাসিডটা কী করে? আপনার শরীরের বিভিন্ন সেল গ্রহণ করতে থাকে, গ্লুকোজের জায়গায় এই ফ্রি ফ্যাটি অ্যাসিডটা শরীর গ্রহণ করে, যার কারণে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, মানে গ্লুকোজটা ব্যবহৃত হচ্ছে না এবং রক্তে এর পরিমাণ বেড়ে যাচ্ছে। সেই কারণে আপনি যদি শরীরের ওজনটা কমিয়ে রাখতে পারেন, আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে। ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য আপনাকে 3টা ডি মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডায়েট, ডোজ, ডিসিপ্লিন। ডায়েট মানে হচ্ছে আপনাকে খাবারটা কন্ট্রোল করতে হবে, আপনি কার্বোহাইড্রেট নেওয়াটা একটু কমিয়ে দিবেন। এক্ষেত্রে রাতের খাবারে আপনাকে মনোযোগ দিতে হবে। রাতের খাবারে আপনি শাক সবজি, ফল মূল, লেবুর শরবত এবং সালাদ রাখতে পারেন, এবং সারাদিনে কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু কম নিয়ে প্রোটিন বা অন্যান্য খাবার উপাদান নিতে পারেন। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি বাইরে ফাস্টফুড খাচ্ছেন কিনা, এটাকে কমিয়ে দিতে হবে। সফট ড্রিঙ্কস খাওয়া যাবে না। সফট ড্রিঙ্কসে আপনারা জানেন অতিরিক্ত পরিমাণে সুগার থাকে, যেটা আপনার শরীরে অ্যাবজর্ব করে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়। এক্ষেত্রে সফট ড্রিঙ্কস খাওয়া যাবে না। বার্গার, গ্রিল, কাবাব, নান, এগুলো খাওয়া যাবে না। এগুলোতে আপনার ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশ বাড়িয়ে দিবে। এবার আসেন ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে হচ্ছে আপনাদের লাইফস্টাইল সম্পর্কে, লাইফস্টাইলটা একটু চেঞ্জ করতে হবে। আপনারা যদি খুব কায়িক পরিশ্রম খুব কম করেন, সেক্ষেত্রে আপনাদের শারীরিক বা কায়িক পরিশ্রমটা একটু বাড়িয়ে দিতে হবে। দৈনিক যে পরিমাণ হাঁটার দরকার, মানে আধা ঘন্টা, কম হলেও আধা ঘন্টা আপনাকে অবশ্যই হাঁটতে হবে। খেলাধুলা করতে হবে, পাশাপাশি জিম করতে পারেন, এতে শরীরে অতিরিক্ত ফ্যাট দূর হয়। এবার আসুন দ্য লাস্ট ওয়ান, ডোজ। ডোজটা আসলে ড্রাগকে বোঝানো হয়েছে। যাদের ডায়াবেটিসটা অতিরিক্ত এবং হাঁটা চলা বা ডায়েট করে আপনারা কন্ট্রোল করতে পারছেন না, সেক্ষেত্রে আপনাকে এই ডোজটা মেনটেন করতে হবে, নিয়মিত ড্রাগটা নিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা ইনসুলিন প্রেসক্রাইব করি, এবং কিছু কিছু ক্ষেত্রে ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ দেওয়া হয়। এক্ষেত্রে যাদের টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, তাদেরকে মেইনলি ইনসুলিন দেওয়া হয়, কারণ তাদের বডিতে ইনসুলিনটা কম তৈরি হয় বা হয় না। এবং টাইপ 2 এর ক্ষেত্রে ইনসুলিন তৈরি হয় কিন্তু বডিতে কাজ করতে পারছে না, তাদেরকে শারীরিকভাবে কায়িক পরিশ্রম করতে বলি, যাতে তাদের অতিরিক্ত ফ্যাট বা অতিরিক্ত সুগারটা বার্ন করতে পারে তারা। ডায়াবেটিসের ক্ষেত্রে হাঁটা চলা বা শারীরিক পরিশ্রম করা এত গুরুত্বপূর্ণ কেন? আসলে আপনার শরীরে যে মিলিয়নস অফ ট্রিলিয়নস অফ সেল থাকে, এগুলো আসলে মেইন খাবার হচ্ছে গ্লুকোজ। তো যখন এগুলো গ্লুকোজের পরিবর্তে অন্য কিছু ব্যবহার করা শুরু করে বা গ্লুকোজকে নিজের ভিতরে নিতে পারে না, তখন আপনার রক্তে অতিরিক্ত গ্লুকোজ বেড়ে যায় বা অতিরিক্ত হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা যখন হাঁটাচলা করি বা শারীরিক পরিশ্রম করি, সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা সেলের এই গ্লুকোজটা তার ভিতরে নেওয়ার ক্ষমতা বেড়ে যায়। এতে করে আপনার রক্তের অতিরিক্ত গ্লুকোজ সেলটা ব্যবহার করে এবং গ্লুকোজটা নিয়ন্ত্রণে থাকে। যদি আপনি হাঁটাচলা না করেন এবং শারীরিক পরিশ্রম না করেন, তাহলে আস্তে আস্তে আপনার শরীর এই ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়া শুরু করে এবং আপনার রক্ত থেকে সে ভিতরে গ্লুকোজ প্রবেশ করাতে পারে না, যার কারণে আপনার ডায়াবেটিস হয়। ডায়াবেটিস থেকে আসলে কি কি রোগ হতে পারে? ডায়াবেটিস থেকে হতে পারে আপনার স্ট্রোক, মানে মস্তিষ্কে রক্তক্ষরণ। ডায়াবেটিস থেকে হতে পারে আপনার
হার্ট অ্যাটাক। ডায়াবেটিস থেকে হতে পারে আপনার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্ষেত্রে আপনি এখানে আপনার রেটিনাতে যেই সূক্ষ্ম ভেসেলগুলো থাকে এগুলা রাপচার হতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে, এই ক্ষেত্রে আপনি অন্ধ হয়ে যেতে পারেন। এবং ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে ইনসুলিন না থাকার কারণে আপনার বডিতে অতিরিক্ত ফ্যাটগুলা লাইসিস হতে শুরু করে বা ভাঙতে শুরু করে, এতে অতিরিক্ত কিটোন বডি তৈরি হয়, যার কারণে আস্তে আস্তে কিটোঅ্যাসিডোসিস তৈরি করে। এছাড়াও ডায়াবেটিসের কারণে আপনার পায়ে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন যদি কোনো ইনফেকশন হয় আপনার পায়ে, সেখানে আপনি বোধ পাবেন না, সেটাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। মানে হচ্ছে আপনার পায়ের ভিতরে কিছু ঢুকে গেল বা একটা ইনফেকশন হলো, আপনি বুঝতে পারছেন না। এটা আস্তে আস্তে ভিতরে ভিতরে ছড়িয়ে পড়তে শুরু করলো এবং এক সময় দেখা গেল ডায়াবেটিক ফুট নিয়ে আসে মানুষ। ডায়াবেটিক ফুটটা হচ্ছে খুব খারাপ একটা রোগ। এটার কারণে পা পচন ধরে এবং আস্তে আস্তে দেখা যায় পচন ধরতে ধরতে পুরো পাটাই অনেক সময় কেটে ফেলতে হয়, এরকম কন্ডিশনও হয়। এছাড়া আরও বিভিন্ন ধরনের রোগ আছে যেটা ডায়াবেটিসের কারণে হয়ে থাকে। সুতরাং আপনাদের ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে। ডায়াবেটিস সম্পর্কে যেটা না বললেই নয় যে ডায়াবেটিসে পায়ের যত্ন। আপনার যদি ডায়াবেটিস হয় তাহলে অবশ্যই আপনার পায়ের যত্নটা ঠিকভাবে নিতে হবে, কারণ পায়ে যদি কোনো ধরনের ইনফেকশন হয় বা পায়ে কোনো ধরনের কোনো কিছু ঢুকে যায়, আপনি তখন বোধ পাবেন না বা বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন পছন্দ ধরতে পারে, যেটা একটু আগেই বললাম। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, পায়ের যত্নটা নেবেন, দেখবেন পা কোনো দিক দিয়ে ফাটতেছে কিনা। অনেক সময় দেখা যায় পা ফাটা থেকে ইনফেকশন হয়। অনেক সময় নরম জুতা বা খালি পায়ে আপনারা যখন বাইরে যান, সেক্ষেত্রে কিছু আপনার পায়ে ফুটলে বা ঢুকে গেলে সেখান থেকে পছন্দ ধরতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের জুতাটা দেখবেন যে তলা যাতে শক্ত থাকে এবং মোজা পরিধান করবেন। নিয়মিত পা দেখবেন যে কোনো সমস্যা হয়েছে কিনা, কারণ ডায়াবেটিসের কারণে আপনার নিউরোপ্যাথি ডেভেলপ করে, যার কারণে আপনি বুঝতে পারেন না আসলে পায়ে কি হচ্ছে কি হচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখতে হবে পায়ে কোনো সমস্যা হচ্ছে কিনা। তাহলে প্রিয় দর্শক, আসুন আমরা ডায়াবেটিস সম্পর্কে সচেতন হই এবং আমাদের আশেপাশে মানুষদের সচেতন করি। তাহলে আমরা ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারবো এবং মৃত্যু ঝুঁকি অনেকাংশ কমিয়ে আনতে পারবো। প্রিয় দর্শক, আজ আর নয়, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।